দর্শক টিটিএন লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সনাতন সম্প্রদায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সরস্বতী পূজা একটু পরেই বিসর্জন শুরু হবে, ইতিমধ্যেই শুরু হচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি, একই সাথে বলতে চাই প্রতি বছর মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথিতে শৈত্য শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর যে আরাধনা শুরু হয় সেটি শুরু হয়েছে একেবারে ঢাকঢোল কাসর আর শঙ্খধ্বনিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। অনেকগুলো প্রতিভা এখানে আনা হয়েছে বিসর্জন দিবেন। বলে রাখি সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলা, সেই সাথে বুদ্ধি ও বিদ্যার দেবী নামে পরিচিত। বাংলাদেশ সহ তথা প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যেই প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তিগত উদ্যোগ, সেই সাথে মন্দিরে মন্দিরে এই বিদ্যাদেবীর আরাধনা করা হয়। সরস্বতী দেবীর আরাধনাকে কেন্দ্র করে পুজোর যে উৎসব সেটি গতকাল থেকে শুরু হয়েছে। আজকে বিসর্জন অনুষ্ঠান। সূর্য পশ্চিম আকাশে ডুব দিচ্ছে। বিশ্বের সমুদ্র সৈকতে পর্যটক, সেই সাথে স্থানীয় দর্শনার্থী, পুণ্যার্থী, ভক্তরা এখানে বিসর্জন অনুষ্ঠানে নেচে গিয়ে একেবারে বিদায় জানাচ্ছেন। অনেকেই আবার বিষাদের সুর মাখা কণ্ঠে অনেকেই অনেক কিছু বলছেন। আমরা এখানে যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের সাথে কথা বলবো। আমরা কথা বলতে চাই এই পুজোতে ঘিরে। আমরা একটু দেখাতে চাই পশ্চিমা আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, সেই সাথে প্রতিমাগুলো বিসর্জনের জন্য রেডি করা হচ্ছে। বলে রাখি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, মহিলা কলেজ, মেডিকেল কলেজ সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও আয়োজন করা হয়েছিল। সেই প্রতিমাগুলো এখানে আনা হয়েছে একেবারে বিসর্জনের জন্যই। এছাড়া শহরের কেন্দ্রীয় যে কালীবাড়ি, সরস্বতী বাড়ি, ঘুনারপাড়া, কৃষ্ণানন্দ ধাম, বৈদ্যগুণা সহ যেসব মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল সব সেখান থেকে প্রতিমাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে আনা হয়েছে। সনাতনী সম্প্রদায়ের উৎসব হলেও এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে যেসব পর্যটক আসেন, নানা ধর্মের মানুষ এখানে উৎসবে মেতে ওঠেন। আমরা সেরকমই দেখছি, একেবারে সবার মধ্যেই শ্বাস যে আমেজ সেটি আমরা দেখছি। অনেকেই বিদ্যাদেবীর কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করেছেন, সেই সাথে অজ্ঞতা দূরীকরণের জন্য দোয়া করা হয়েছে। আমরা তো আমাদের বিদ্যা লাভ করার প্রার্থনা করছি। আমাদের পূজা হচ্ছে 25 বছর রানিং এই পর্যন্ত। খুব আনন্দ, সব ধর্মের মানুষ এখানে আছে। এখানে সব ধর্মের মানুষ, আমাদের পূজা আনন্দ, তার মধ্যে মেলায় চলতেছে, সেগুলো নিয়ে খুবই আনন্দের মধ্যে আছে। আমরা একটু কথা বলতে চাই। কি চেয়েছো তুমি সরস্বতী? আমি সরস্বতী মার কাছে চেয়েছি যেন আমি পরবর্তী পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারি, আর সরস্বতী মা যেন আমাকে জ্ঞান দেন, এটাই চেয়েছি আমি সরস্বতী মার কাছে। আমি যেন আমার ইচ্ছাকে পূরণ করতে পারি সেটা চেয়েছি আমি মার কাছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে অনেক ভালো, কারণ বিশ্বের মধ্যে বাংলাদেশে কক্সবাজারের সমুদ্র সৈকত তো ঐতিহ্যবাহী। এখানে সবাই আসে, আর পূজা মানে পূজার বিসর্জন মানে সেটা তো আলাদা একটা খুশি বা আনন্দের বিষয়। কতগুলো বলতে এই 200-300 তো হবে, সব জায়গার তো এখানে আনে। আমরা একটু কথা বলতে চাই। এখানে আরো অনেকেই পুণ্যার্থীরা, ভক্তরা আসছেন। একই সাথে এখনো পর্যন্ত অনেক প্রতিমা নিয়ে আসা হচ্ছে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে পাট মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও আজকে উদ্বোধন হবে। সব মিলিয়ে একেবারে শ্বাস রব কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মানুষের ভিড়, সেই সাথে যে উল্লাস সেটি আমরা দেখছি। অনেকে আবার ধর্মীয় ভাবগম্ভীর মধ্য দিয়েও এটি পালন করছে।
আমরা সেটাই দেখছি। শ্রী শ্রী সরস্বতী পূজা এটি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানেই বেশি হয়ে থাকে, যেহেতু বিদ্যার দেবী নামেই পরিচিত। একটু কথা বলি। পশ্চিমা আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, সেই সাথে হাজারো ভক্তরা প্রতিমা বিসর্জন দিচ্ছে, আমরা সেটাই দেখছি। এবং অনেক ভক্তরাও বিদ্যা দেবীর কাছে জ্ঞান অর্জনের জন্য, সেই সাথে অজ্ঞতা দূরীকরণের জন্য প্রার্থনা করেছেন। আসছেন আমরা একটু কথা বলতে চাই। আসলে আজকে যে সরস্বতী পূজা, ছেলেমেয়েরা বলছে যারা পড়াশোনা করছে তারা তাদের জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু প্রার্থনা করেছেন। আপনারা কি প্রার্থনা করেছেন? প্রার্থনা করতেছি যে সবাই যাতে সুস্থ থাকে, দেশের উন্নত হয়, সবার মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, দেশ সুন্দর হয়, ওটা আমরা সবসময় প্রার্থনা করি মার কাছে। এই যে চারিদিকে একটা উৎসবের আমেজ, এটি কি আসলে কিভাবে দেখছেন? সবসময় দেখেন নাকি শুধু পূজা হলে? না না, আমরা সবসময়, কক্সবাজার এমন একটা জায়গা, সবসময় প্রতিদিন যে কেউ আসুক না, আনন্দ, সবসময় আনন্দ। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সবাই কক্সবাজারের মানুষ একতা, আমাদের কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একতা, আমরা সবসময় একতা। মহাসম্মেলন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, এখানে অনেক অভিভাবকরাও আসছেন, সব বয়সের মানুষই এখানে আছেন, আমরা দেখছি অনেকেই এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই, সরস্বতী বিদ্যা দেবীর কাছে আসলে কি প্রার্থনা করেছেন? বুঝতে পারিনি। বিদ্যা দেবীর কাছে কি কি প্রার্থনা করেছেন বা কি প্রত্যাশা করেছেন, কোনো কিছু চেয়েছেন? বিদ্যা দেবীর কাছে আমরা তো সবসময় আসলে মানে বিদ্যায় প্রার্থনা করতে পারি, অথবা নিজেদের ভবিষ্যৎ যাতে আমাদের আরো সুন্দর হয় এটা নিয়ে প্রার্থনা করেছি আর কি। কোন জিনিসটা বলতে আসলে মায়ের চেয়ে তো কাউকে আসলে বেশি মিস করার তো নেই। এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই একটা অনুষ্ঠান মানে তো আসলে সবাই মিলে এক জায়গায় হওয়া, আনন্দ করা, এই জায়গার জিনিসগুলোকে খুবই মিস করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে সিটি কলেজের ছাত্রী। আমি ওখানে আমার কলেজে অনেক বড় করে পুজো হয়, তো ওখানে গিয়েছিলাম, ওখানেও এরকমই। আমি হচ্ছে এসেছি আমার কলোনির পুজো থেকে। শিক্ষা প্রতিষ্ঠানে তো এটি হয়, তার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনার কলোনি যেখানে হয় আসলে কম্পেয়ারে দেবেন কোনটা আসলে সবচেয়ে বেশি? না, আমি হচ্ছে আমার কলোনির সাথেই বেশি ছিলাম, কারণ হচ্ছে ওইখানে আমি মানে ছোটবেলা থেকে বড় হয়েছি, ওখানে আমার ইমোশনটা একটু বেশি, কলোনির মধ্যে ইমোশনটা আমার বেশি, সবাই পরিচিত, সবার সাথে আনন্দ মজাটা একটু বেশি আর কি। হ্যাঁ, মানে দোনোদিকে সময় দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মোটামুটি যতটুকু পেরেছি আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থী, সেই সাথে পূর্ণার্থী ভক্ত বলা চলে, তিনি বলছিলেন তার অনুভূতি ব্যক্ত করার কথা। আমরা এখানে আরো অনেকজনকেই দেখতে পাচ্ছি, তারা সবাই আনন্দে মেতেছেন। এখনো অনেক প্রতিমা আসছে এখনো পর্যন্ত, ইতিমধ্যেই অনেকগুলো বিসর্জন দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই সমুদ্র সৈকতের দিকে, যেখানে বিসর্জন দেওয়া হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী দেবী। এটি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে জনপ্রিয় দেবী হিসেবে পরিচিত, আমরা জানি। আমরা একটু বলতে চাই, বিসর্জন দেওয়া হচ্ছে, এই দিনটিকে বসন্ত পঞ্চমী হিসেবে ধরা হয়, অর্থাৎ সরস্বতী দেবীর
জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। সেই জন্য বিশেষ করে এই হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দিরগুলোতে এই পূজার আয়োজন করে থাকেন। একেবারে এই বিশেষ সমুদ্র সৈকতে এই দৃষ্টিনন্দন একটি জায়গায় একদিকে উড়োজাহাজ চলে যাচ্ছে, অন্যদিকে সমুদ্র স্নান, সেই সাথে লাল সূর্য ডুবে যাওয়া, সবকিছু মিলিয়ে বিশ্বের এমন একটি সুন্দরতম জায়গায় বিসর্জন যাওয়া তাই আসলে অনেক বেশি আনন্দের। আমরা সেটি দেখছি, অনেকেই শঙ্খধ্বনি সেই সাথে ডাকডুল পিটিয়ে এই উৎসবে সামিল হয়েছেন। আমরা দেখছি অনেকেই ছবি তুলছেন, সেগুলো আবার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য অনেক আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, আসলে বিদ্যাদেবীর কাছে কি প্রার্থনা? এই তো যাতে আমাদের বিদ্যা বাড়িয়ে দেয়, পড়ালেখা করার ধৈর্যটা দেয়, যাতে আমরা কোনো পরীক্ষা খারাপ করলেও যাতে আমরা কোনো রকম ভাবে ভেঙে না পড়ি, সেই শক্তিটা যাতে আমরা পাই, এটাই চাই মায়ের কাছ থেকে। কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এখানে কিন্তু ধর্ম বর্ণ সব ধর্মের মানুষই আছে, বিশেষ করে এতগুলো মানুষের একটি প্রতিমা, এই যেখানে বিসর্জন দেওয়া, এখানে আসতে পারা, এইটি আসলে আপনি কিভাবে? আসলে এটাই আমার প্রথমবার কক্সবাজারে বিসর্জন দেওয়া। আমি পড়ালেখার সূত্রে এখানে এসেছি, সো আমি ফার্স্ট টাইম আসছি এবং অনেক অনেক এনজয় করছি। এবং এই যে বিচে এসে বিসর্জন দেওয়া আমি কখনো ভাবতে পারিনি এত বড় সৌভাগ্য আমার হবে। সো আমি অনেক অনেক ব্লেসড। চট্টগ্রামে এর আমি এখানে কক্সবাজার মেডিকেল কলেজে যেহেতু ভর্তি হয়েছি, আমার ক্যাম্পাসে ফার্স্ট পূজা, এটা আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সো এই জন্য আমার এটাই বেস্ট। বিচে এসে বিসর্জন দেওয়ার সৌভাগ্য কাদের আছে? আমাদেরই আছে। সো ব্লেসড এদিক দিয়ে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থী, তিনি কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি বলছিলেন আসলে বিশ্বের এত বড় সমুদ্র সৈকতে একসাথে এতগুলো প্রতিমা বিসর্জন দেওয়া, সেই সাথে এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বিসর্জন যাওয়া, এটি তারা খুব বেশি উপভোগ করছেন, সেটি বলছিলেন তারা। যেহেতু বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে পূজা হয় এবং বিসর্জন দেওয়া হয়, সেখানে এরকম কোনো আয়োজন বিশেষ করে থাকে না। সেই জন্যই আমরা কথা বলছিলাম যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এখানে ধর্ম বর্ণ সব মানুষই একত্রে একেবারে উল্লাসে মেতে ওঠেন যে কোনো আয়োজনে। সেরকমই আজকে সনাতন সম্প্রদায়ের যে সরস্বতী পূজা, এটি উপভোগ করছিলেন অনেক ধর্মবর্ণ মানুষ একত্রে। আজ এবারের তাদের স্লোগান ছিল হচ্ছে অজ্ঞতার অন্ধকার দূরীকরণে এবং জ্ঞানের যে ভান্ডার সেটি বৃদ্ধি করার জন্যই আসলে এই পুজো। এটি শুধু পুজো নয়, একেবারে মহাসম্মিলন উৎসবের আমেজ, সেটি বলা চলে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দেখানোর চেষ্টা করছিলাম সরস্বতী বিদ্যাদেবীর বিসর্জন অনুষ্ঠান। টিটিএন এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।